হাওড়ার বেলগাছিয়ার দুর্ভোগ যেন আর শেষই হচ্ছে না। শুরু হয়েছিল জলের সমস্যা থেকে, তারপরে ধস, আর এখন জলমগ্ন দশা। আর সেই নোংরা জল মিশছে পানীয় জলে, ফলে খুব স্বাভাবিকভাবেই বেলগাছিয়ার প্রায় অন্তত দুটো ওয়ার্ডে রীতিমতো জল থইথই পরিস্থিতি। এই ছবি আপনারা দেখছেন, যে ছবি দেখছেন, বেশ কয়েকদিন ধরে এভাবেই জল জমে রয়েছে 7 এবং 8 নম্বর ওয়ার্ডে। 13 দিন ধরে জলমগ্ন এরকম অবস্থা রয়েছে এবং নোংরা জল মিশছে পানীয় জলে। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবব্রত, নির্দিষ্টভাবে কি 7 আর 8 নম্বর ওয়ার্ডেরই এই অবস্থা? কত পরিবার এর মধ্যে অসুবিধার মধ্যে রয়েছেন? আর যদি এরকম পানীয় জলে এরকম জল মিশতে থাকে তো ভয়ঙ্কর পরিস্থিতি। একেবারেই ভয়ঙ্কর পরিস্থিতি, দুর্বিষহ অবস্থা এখানকার বাসিন্দাদের। এবং বেলগাছিয়া ভাঙায় যে ধস নামে, সেই ধস নামে বিপত্তি ঘটে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো, এখানকার ড্রেনেজ সিস্টেম একেবারে ভেঙে পড়েছে এবং পানীয় জলের সাথে ড্রেনের জল মিশে গিয়ে, নোংরা জল মিশে গিয়ে কি দুর্বিষহ অবস্থা। মানুষজন তারা রাস্তায় নেমে যাচ্ছেন, তারা যে বিক্ষোভ দেখান, তারা পথ অবরোধ করতে বাধ্য হন। মুখ্যমন্ত্রী কেউ কোনো সুরাহা করতে পারছেন না এবং দীর্ঘ প্রায় 4 দিন ধরে এভাবেই তারা জলমগ্ন অবস্থা রয়েছেন। এই ছবিটা মানুষজন, তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং 13 দিন ধরে এই সমস্যার কোনো রকম সমাধান হয়নি। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি, সামনে এগিয়ে গিয়ে তাদের আমি ছবিটা দেখাবার চেষ্টা করবো। এখানকার সমস্ত মানুষ, যারা বয়স্ক মানুষরা এবং এখানকার ছোট ছোট বাচ্চারা, বয়স্ক মানুষ, মহিলারা, একদমই সেই ছবি আমরা দেখছি, যেখানে গত 13 দিন ধরে মানে জল দুর্ভোগ যেন আর কাটছেই না। কি বলছেন স্থানীয়রা, শোনাবো আপনাদের। জলটা পাস করছে না, জলটা এত গন্ধ ছাড়ছে, টেকা যাচ্ছে না। এর জন্য প্রশাসন আমাদের বলেছে করবে, কিন্তু কবে থেকে করবে কিছু বোঝা যাচ্ছে না। নোংরা জল মেরে যেতে হচ্ছে, 10-12 দিন হলো। এর আগে ধস নামার পর তারপরে এরকম জল হয়ে গেছিল, ঘরে ঘরে সব জল ঢুকে গেছিল। তখন বর্ষাকাল ছিল, বর্ষাকালের মধ্যে আরো জলটা বেশি মানুষের ঘরে ঢুকে। এবারেও সেই একই সমস্যা হচ্ছে, ওখানে বলে পাইপ ফেটে গেছে, ওই ধস নামার জন্য পাইপটা ফেটে গেছে। আজ 15 দিন ধরে জল জমে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।